আজকের ভিডিওতে আমরা জানব কোনো একটা ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট কী করে করতে হয়, ঠিক আছে। আর তার সাথে আমরা দেখব টিন্ট অ্যাড করে কী করে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে আবার রিকালার করা যায়, ঠিক আছে। তো এটা আমরা শিখব। তো চলুন শুরু করে দিই, ঠিক আছে। তো এখানে দেখুন আমি দুটো ইমেজ ওপেন করে রেখেছি, ঠিক আছে। O1 আর একটা হচ্ছে কি O2, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে আমি অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে O1 ইমেজটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো ফার্স্টে যেটা আমাকে করতে হবে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে গেলে সেটা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে আমাকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, এটার মধ্যে আমার ক্লিক করতে হবে, ঠিক আছে। আর যদি অ্যাডজাস্টমেন্টস প্যানেল যদি ভিজিবল না থাকে তখন আমার জাস্ট উইন্ডোতে গিয়ে অ্যাডজাস্টমেন্টসে ক্লিক করে দিলেই এটা আবার ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভিজিবল থাকলে তো আমরা কি করব, আমরা এখান থেকে সেকেন্ড যে রো আছে, ঠিক আছে, সেকেন্ড রো থেকে থার্ড যে অপশনটা দ্যাট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার উপর ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করলে দেখুন কি হয়েছে, আমাকে এখানে এটা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে হচ্ছে আমার কাজটা হবে, ঠিক আছে। তো কারণ এখানে নতুন লেয়ার দেখুন একটা ক্রিয়েট করেছে, ঠিক আছে, অটোমেটিক্যালি। আর কি হয়েছে, এখানে প্রপার্টিস উইন্ডো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর এটা ডিফল্ট অপশানস ইউজ করে, ডিফল্ট যে প্রিসেট ইউজ করে এখানে ইমেজটাকে অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে এটার মধ্যে আরেকটু চেঞ্জ করব, ঠিক আছে, আর একটু কাস্টমাইজ করব, ঠিক আছে। তো এটা কি করে করতে হয় সেটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখি যে এখানে কি আছে, কাইন্ড অফ রেডিশ মানে পিঙ্ক কালার আছে এখানে, ঠিক আছে। তো আমি এখানে ধরুন এটাকে আমি একটু ডার্ক করতে চাই, ঠিক আছে, এই যে পিঙ্ক কালারটাকে, ঠিক আছে। তো আমি কী করবো, এখানে যে এটা আছে রেড যেটা ক্লোজ টু পিঙ্ক, ঠিক আছে, এটাকে আমি এটার পয়েন্টারটাকে ধরবো, ধরে মাউসকে ড্র্যাগ করব, ঠিক আছে। দেখুন এই পোর্শনটা কী হয়ে গেছে, ডার্ক হচ্ছে, ঠিক আছে। আবার রাইট সাইডে যদি দিই তখন কী হবে, এটা এটা হচ্ছে কি লাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা ইন্ডিভিজুয়াল কোনো কালারকে ইচ্ছা করলে মানে ডার্ক বা লাইট ইচ্ছা করলে আমাদের রিকোয়ারমেন্ট মতো করতে পারবো, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে সায়ান কালারটা যদি নিই, ঠিক আছে, এটাকে যদি আমি এদিকে ড্র্যাগ যদি করি তাহলে দেখুন এখানে এই যে এইটার উপর আমার রিফ্লেকশনটা হচ্ছে, ঠিক আছে, ডার্ক হচ্ছে। তো আমি যদি এটা রাইট সাইডে ড্র্যাগ করি তখন কি হবে, এটা লাইটার হয়ে যাবে আরও, ঠিক আছে। তো এরকমভাবে আবার ডিফল্টে ফিরে যাওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে এই রিসেটের মধ্যে ক্লিক করে দিতে পারি, ঠিক আছে। তখন কী হয়ে যাবে, ডিফল্ট, ঠিক আছে। তো এবার আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ইন্ডিভিজুয়াল কালার সিলেক্ট না করে আমরা আরেকটা বেটার ওয়েতে এটা করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা এটাকে অ্যাক্টিভেট করব, ঠিক আছে। অ্যাক্টিভেট করার সাথে সাথে আমার যেই পোর্শনটাকে ডার্ক বা লাইট করতে চাই, ঠিক আছে, এটার মধ্যে জাস্ট আমি মাউস দিয়ে ড্র্যাগ করব, ঠিক আছে, এটা অ্যাক্টিভেট করার পর। তো ধরুন আমি এখানে এই যে পোর্শনটা এটাকে আরেকটু ডার্ক করতে চাই। তো আমি ডার্ক করার জন্য কি করব, মাউস ধরে লেফট সাইড দিয়ে মাউসটাকে ড্র্যাগ করব, ঠিক আছে। তো এটা কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেমভাবে আমি এখানে যদি মাউসটাকে রাইট সাইডে ড্র্যাগ করি তখন কী হয়ে যাবে, এটা লাইট হয়ে যাবে, ঠিক আছে। তো সেমভাবে আমরা যে কোনো পার্টে এটা করতে পারি, ঠিক আছে। ধরুন এখানে যদি করতে চাই এটাকে একটু ডার্ক করে দিতে চাই, ঠিক আছে, তখন আমার কী করতে হবে, জাস্ট মাউসটাকে ধরে লেফটের দিকে স্লাইড করতে হবে, ঠিক আছে। সেমভাবে আমরা ধরুন এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইট করতে চাই, ঠিক আছে। তো আমি কী করব, ড্র্যাগ করব আর রাইট সাইডের দিকে যাব, ঠিক আছে। তো এখানে দেখুন আমি যখন এখানে স্লাইডারটা ইউজ করছি তখন দেখুন
পাশের অন্য কালারের মধ্যেও তার এফেক্টটা কিছুটা চলে আসছে, কারণ সেম কালার তো আছে, ঠিক আছে, মানে একের বেশি জায়গায়, ঠিক আছে। তো এর জন্য মানে ওইটার মধ্যেও মানে চেঞ্জেসটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে সেপারেটলি করার জন্য একটা ওয়ে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে মাস্কিং। সেটা আমরা পরবর্তী সময়ে দেখব, ঠিক আছে, কী করে দুটো সেম কালার থাকলে যে কোনো একটার উপর কাজ করা যায়, ঠিক আছে, এটা দেখবো আমরা পরে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আবার আমি যদি চাই আগে ডিফল্ট প্রিসেটে ফিরে যেতে, তো আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ডিফল্ট অপশান, এটা ডিফল্ট প্রিসেটে এটা ফিরে যাবে, ঠিক আছে। তো এইবার আমি চাইছি এটার মধ্যে আবার রিকালার করতে, ঠিক আছে। তো এটা আমরা কি করে করতে পারি, আমরা এটাকে করতে পারি হচ্ছে কি করে, টিন্ট, এটার মধ্যে টিন্ট অ্যাড করে, ঠিক আছে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে কী হবে, এটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। তারপর আমি এখানে যদি ক্লিক করি তখন কী হবে, আমার কালার পিকার উইন্ডো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি স্লাইডারটাকে আমার যেই কালার দরকার সেখানে আমি নিয়ে যেতে পারি, ঠিক আছে, নিয়ে যেতে পারি, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর আমি এখানে যেই পোর্শনটা উপরে রাখবো, ঠিক আছে, সেই পোর্শনটা কালার আমার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার পরেও আমরা টিন্ট অ্যাপ্লাই করার পরেও ডার্ক লাইট এগুলি করতে পারি সেমভাবে। এটাকে অ্যাক্টিভেট করব, করে এই পোর্শনটাকে আর একটু ডার্ক যদি করতে চাই, ঠিক আছে, একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে। তো এটাকে যদি আর একটু লাইট করতে চাই, ঠিক আছে, আমি রাইট সাইডে ড্র্যাগ করব, ঠিক আছে, রাইট, এটা কি হচ্ছে লাইট দেখতে লাগছে, ঠিক আছে। এটাকে আর একটু ড্র্যাগ করলে আমরা লেফটের দিকে স্লাইড করব, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, তার সাথে সাথে কন্ট্রোলগুলি কী করে ইউজ করবো সেটাও দেখালাম, ঠিক আছে। তো এইবার চলুন আমরা সেকেন্ড ইমেজে চলে যাই, ঠিক আছে। তো সেকেন্ড ইমেজে যাওয়ার আগে আপনাদের আমি বলে দিই যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে আপনাদের জন্য সাবস্ক্রাইব করাটা খুবই ইজি, কিন্তু আমাদের জন্য এটা অনেকটা বড় ব্যাপার, ঠিক আছে। আমাদের মোটিভেশন আমাদের মিলে এটা থেকে, ঠিক আছে। আর সবার সাথে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলি, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক করবেন, আর কোনো যদি কোয়েরি থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলুন তো এবার সেকেন্ড ইমেজটার উপর কাজ করি, ঠিক আছে। তো সেমভাবে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টস প্যানেল থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। ক্লিক করলে কী হলো, আমার ডিফল্ট যে প্রিসেট এটা দিয়ে আমার অলরেডি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো সেমভাবে আমি এখানে যেরকম আগের পার্টটাতে দেখালাম, আমি এটাতে এটা অ্যাক্টিভেট করে আমি কোনো একটা পোর্শনকে ডার্ক বা লাইট করতে পারি, ঠিক আছে। তো আমি ধরুন এখানটায় একটু ডার্ক করে দিতে চাই, ঠিক আছে। তো আমি এখানে মাউসটাকে ধরবো, ধরে লেফট সাইডে ড্র্যাগ করব, ঠিক আছে। তো দেখুন এখানে কী হয়ে যাচ্ছে, একটু ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু কী হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। তো সেমভাবে এই পোর্শনটাকে আর একটু লাইট করতে চাই, তো তখন আমার কী করতে হবে, এখানে আমার জাস্ট এখানে এটাকে রাইট সাইডে ড্র্যাগ করতে হবে মাউসটাকে ধরে, ঠিক আছে। তো এটাকে আবার আর একটু ডার্ক করতে চাই, তো এই পোর্শনটাকে ধরে এখানে করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা এটাকে আর একটু কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। সেমভাবে আমরা এটাকে আবার রিকালার করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা রিসেটে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টিন্টে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা কালারকে নেব, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আমরা এখন এটাই নিই, ঠিক আছে। ঠিক আছে, এরকম ধরনের কিছু একটা নিই, ঠিক আছে। তো নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এটা পিঙ্ক কালার হয়ে গেল। তো এবার আমরা সেমভাবে এটা অ্যাক্টিভেট করা আছে, তো আমরা আবার এটাকে ডার্ক লাইট এটাকে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। তো এদিকে দিলে ডার্ক, এই পোর্শনটা দিলে কী হয়ে যাবে, লাইট, ঠিক আছে।
তো এরকমভাবে আমরা জিনিসটাকে করতে পারি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা।